অল্প কিছুদিন আগেও তার নামটি ছিল অনেকটাই অজানা অচেনা। তবে একেবারে যে গৃহবধূ তা বলা যাবে না, মাঠে ময়দানে যে যাননি তেমনটাও নয়। কে এই আফরোজা আব্বাস, কি বা তার পরিচয়? তিনি কি কেবলই মির্জা আব্বাসের পত্নী, নাকি অন্য কোনো পরিচয় রয়েছে তার? এসব কৌতূহল দূর করার জন্য আমাদের এই প্রয়াস রাজনৈতিক পরিবারে বাস করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এই আফরোজা আব্বাস ৩ সন্তান, রাজনীতির ধারের কাছেও নেই। বড় ছেলে ও একমাত্র মেয়ে বিবাহিত, ছোট ছেলে বিদেশে পড়াশোনা করছেন। তবে মির্জা আব্বাস নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। জানা যায় রাজনৈতিক কারণে অনেক সময় নেতাকর্মীরা মির্জা আব্বাসের দেখা পান না, কিন্তু তাতে কি, নেতাকর্মীরা ঠিকই আফরোজা আব্বাসকে পাশে পান। কারো কোনো সমস্যা শুনলে তার সমাধানে থাকেন আন্তরিক। আলাপকালে আব্বাসের ঘনিষ্ঠ একজন বলেন, আব্বাস ভাইয়ের বাসায় গিয়ে কোনো নেতাকর্মী কিছু না খেয়ে আসছে এমন মনে হয় কেউ বলতে পারবে না। কোনো সমস্যা নিয়ে গেলে আব্বাস ভাই না থাকলেও কারো সমস্যা হয় না। আর এজন্যই হয়তো নেতাকর্মীদের ওপর তার আবদার একটু বেশি। তবে পাবনার মেয়ে আফরোজার জন্য এটা নতুন কিছু নয় বলেও জানা গেছে। কারণ মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় রাজনৈতিক কলাকৌশল অনেকটাই তার জানা। এর আগে সিটি নির্বাচনে মেয়র পদে লড়লেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস অসংখ্য মামলায় জর্জরিত। বিএনপির সমর্থনে ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন মির্জা আব্বাস। শুরু থেকে তার পক্ষে প্রচার চালাচ্ছিলেন আফরোজা আব্বাস। তখন থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরে আফরোজা আব্বাসকে মহিলা দলের নতুন সভাপতি করা হয়।